আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মু'তাদিন ফাখুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা অহংকার করে মানুষের দিক থেকে তোমাদের চেহারাকে ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের মধ্যে তোমরা দাম্ভিকতা নিয়ে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মু'তাদিন ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা অহংকার করে সমাজে চলাফেরা করে আর দাম্ভিকতা নিয়ে যারা সমাজে চলাফেরা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করি না। আমার ভাইরা, এবার বলুন তো দেখি, আপনাদের সমাজে অহংকারী ব্যক্তি আছে নাকি নাই? আপনাদের সমাজে দাম্ভিকতা নিয়ে চলাফেরা করে এমন ব্যক্তি আছে নাকি নাই? এই জন্য আমার বন্ধুগণ, অহংকার নিয়ে যারা চলেন আর দাম্ভিকতা নিয়ে যারা চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিন্তু পছন্দ করেন না। প্রশ্ন করতে পারেন যে হুজুরকারী হয় মানুষ কি কারণে? আমার বন্ধুগণ, 4টা কারণে মানুষেরা অহংকারী হয়। জোরে বলুন, কয় কারণে? 4 কারণে মানুষেরা অহংকারী হয়। 1 নাম্বার হলো সম্পদের কারণে মানুষের অহংকারী হয়। দেখবেন অনেকের সম্পদ যদি বেড়ে যায়, তার ভাবি থাকে আলাদা। সম্পদ যদি বেড়ে যায়, মানুষকে মানুষ মনে করে না, নিজেকে খুব ধনী মনে করে আর অন্য মানুষকে ফকির মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর কাছে তোমরা সবাই ফকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনী আর তোমরা সবাই ফকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত রাজা আছে, বাচ্চা আছে, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে সবাই ফকির, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনী। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে সম্পদের কারণে মানুষের অহংকারী হয়। 2 নম্বর হলো ক্ষমতার কারণে মানুষের অহংকারী হয়। বলুন তো দেখি, আমাদের ভিতরে ক্ষমতার লোভ আছে নাকি নাই? আমার ভাইয়েরা, ক্ষমতার লোভ এটা খুব মারাত্মক একটি লোভ। এই জন্য ক্ষমতার অহংকারে, ক্ষমতার দাম্ভিকতা নিয়ে সমাজে করা যাবে না। যারা ক্ষমতার অহংকারে দেখিয়েছিল আমার বন্ধুগণ, বলুন তো দেখি, বাংলাদেশ ছেড়ে তারা কিন্তু চলে গিয়েছে। আর যারা সামনে ক্ষমতা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, ক্ষমতা পাওয়ার জন্য মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন, আল্লাহর কোরআনের হাতে রেখে আমি বলতে পারি, আপনাদের 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 পতনও অনিবার্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই, আবার কাউকে ক্ষমতা দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা আমি আল্লাহ দেই, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার থেকে তোমাদেরকে ছিনিয়ে নেই। আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দেই, সম্মান দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে বেইজ্জতি করি। আমার ভাইরা, এই জন্য ক্ষমতার কারণে অহংকারী হওয়া যাবে না, ক্ষমতার কারণে দাম্ভিকতা দেখানো যাবে না। 3 নম্বর হলো শিক্ষাগত যোগ্যতার কারণে মানুষের অহংকারী হয়ে যায়। আমার ভাইরা, দেখবেন আপনাদের সমাজে যে যত বড় শিক্ষিত, ছোটদেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে ইজ্জত করে না, এমন শিক্ষিত যুবক আছে নাকি নাই? শিক্ষিত হওয়ার পরে মানুষদেরকে সালাম দেয় না, শিক্ষিত হওয়ার পরে মুরব্বীদেরকে সম্মান দেয় না। আল্লাহ রসুল বলেছেন, ছোট্ট 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 বাচ্চাদেরকে যারা স্নেহ করে না, ভালোবাসে না, আর মুরব্বীদেরকে যারা সম্মান দেয় না, আলেমদেরকে যারা তাজিম করে না, ইজ্জত করে না, আমি নবী বলে গেলাম, ওই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না।
সর্বশেষ 4 নাম্বার হলো অনেকে আমল করার কারণে অহংকারী হয় কি হয় না। এই জন্য আমার বন্ধুগণ কখনো এই 4টা কাজ কখনো করা যাবে না। অহংকারী যদি আমাদের মনে এসে যায়, বিশ্ব নবীজি বলেছেন অন্তত সপ্তাহে একটা দিন তোমরা কবরস্থান থেকে ঘুরে আসো। জোরে বলুন আল্লাহু আকবার।